মেঘের রাজ্য সাদেক ভ্যালি বাংলাদেশের রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার বুকে প্রায় 1800 ফুট উচ্চতার এক মেঘের কুলে লুকিয়ে থাকা এই উপত্যকা যেন প্রকৃতি নিজের হাতে সাজানো এক স্বপ্নের রাজ্য। আসসালামু আলাইকুম। আজকে আমরা যাবো সাদেক, তার জন্য আমরা 9:30-10টা থেকে চলে গেলাম বাস কাউন্টারে। ওখানে যেয়ে দেখি আমাদের 11টা বাস, ওখানে যেয়ে দেখি যে আমাদের বাস দাঁড়িয়ে আছে, তার জন্য বাসে উঠে পড়লাম। তারপর আস্তে আস্তে যাচ্ছি সাদেকের উদ্দেশ্যে। তারপর কুমিল্লা মায়াবী রেস্টুরেন্টে আমাদের একটু হালকা পাতা 20 মিনিটে বেড়ে গেলো। ওখানে হালকা পাতা নাস্তা করে তারপর টাটা খেলে আবার উঠলাম। আর বাইরে অনেক ঝুম বৃষ্টি। তারপর আমাদের গাড়িটা আস্তে আস্তে আগাচ্ছে আর একটা একটা করে গাড়ি ওভারটেক করছে। আমরা খাগড়াছড়ি কিছু কাছাকাছি চলে আসছি। আমাদের খাগড়াছড়ি আসতে আমাদের 8 ঘন্টা সময় লাগবে। এখন খাগড়াছড়ি নেমে আগে ডিসিশন করলাম যে চাঁদে গাড়ি ঠিক করবো না আগে নাস্তা করবো। তার ডিসিশন করে এখন আগে হোটেলে ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে আজকে আমরা কোনো পরোটা রুটি খাবো না, আজকে ডাইরেক্ট ভাত খাবো। সবাই ভাতেই কেবিজ হচ্ছে, তার জন্য ভাত, ডাল, আলু ভর্তা, সবজি, ডিম এগুলো দিয়ে আমরা ভাত খেলাম। তারপর আমরা চাঁদের গাড়ি ঠিক করবো। বা খাবারটা অনেক টেস্ট ছিল, তাই আমরা তৃপ্তি করে খেয়েছি। এখন চাঁদের গাড়ি ঠিক করতে বের হলাম। আমাদের চাঁদের গাড়ি একটা ঠিক করছি আমরা 8,000 টাকায়। ভাড়া করছি চাঁদের গাড়ি। এটা থেকে চাঁদের গাড়িতে সাদেক যাবো, চলেন। আর কীভাবে কী হয় আমরা সাদে উঠবো সেই। আলহামদুলিল্লাহ আমরা এখন রওনা দিলাম সাদেকের উদ্দেশ্যে। আমরা এখন চলে যাচ্ছি বাগাইহাট আর্মি ক্যাম্পে। এখান থেকে আমাদের 10:30টায় স্কুল সেরে যাবে। এই মাঠে পুরো ভরে যাবে মানে গাড়িতে। আমরা এদিকে বসে ডাব খাবো, মানে ডাব এক একটা ডাবের দাম 100 টাকা করে। এখানে সব গাড়িগুলো রাখা। তারপর তাদেরকে স্কুলটা ছাড়বে 10:30 বাজে, তখন আমরা সাদেকের উদ্দেশ্যে রওনা দেবো। তাহলে এখনই আমাদের এই স্কুলের এটা ছেড়ে দেবে কিছুক্ষণের মধ্যে। এখন আমরা পিকআপে উঠবো, আবার সাদেকের উদ্দেশ্যে রওনা দেবো। সবাই দাঁড়াইবে আর আমি এখন পিছনে চলে আসছি। এখনই স্কুলটা আমাদের ছেড়ে দেবে। স্কুলগুলো উঠতেছে, তারপর আমরা সাদেকে যাবো দাদা। এখন আমরা আবার রওনা দিলাম সাদেকে। এতক্ষণ যারা সাদেক ছিল তারা উঠছে, এখন আমরা ঢুকবো সাদেকে। পুরো 1 ঘন্টা ছিলাম মানে ওই জ্যামের ভিতরে। এখান থেকে সব সাদেকে পানি যায়, সাদেকে কোনো পানি নেই। এখানে যায় আর কিছুক্ষণ পরে আবার রওনা দেবো। এখন আর উপরে ওই ছবি তুলতে আর আমি কিছু করতে পারবো না, থেকে নিচে দাঁড়িয়ে। বন্ধু তোমাদের কেমন লাগতেছে? সেই সেই আগের মতন আমরা আবার রওনা দেবো সাদেকে। সামনে গেল আগে পিছনে যাচ্ছি আর 5 থেকে 6 মিনিট লাগবে ট্রেনে।
পুরা 1600 ঘন্টা জার্নি হলো। এখন হোটেল খুঁজবো, তারপর হোটেলে যেয়ে একটা শাওয়ার নিয়ে একটা ঘুম দেবো। সবই দেখাবো। গেছে রুম দেখতে, আর আমাকে দেখে গেছে যে গাড়ি থেমে যে হাঁটতে কষ্ট হবে, তো তার জন্য দেখে আসুক, তারপর কোন জায়গায় রুম নেই, কত টাকা কি ভাড়া সবই আপনাকে জানাবো, আর সঙ্গেই থাকুন। তো গাইস ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি হয়ে পড়লাম, এখন খাবার খেতে যাবো, আর রুম ট্যুরটা পরে দেখাবো। এখন রুমটা অলজ হলো তো, তার জন্য সঙ্গে থাকুন। আর কি কি খাবার খাই আর কি হোটেলে উঠলাম সব কিছুই এখানে। এই হোটেলে খাবার ব্যাম্বো চিকেন, আবার দেখি কি খাবার এই হোটেলে ঢুকু। সো গাইস আজকে দুপুরে খাবো হলো হাঁসের মাংস, তারপর ভাজি, সালাদ, ডাল, এইগুলো দিয়ে আজকে দুপুরে খাবার খাবো। আমাদের খাবার শেষ, এখন রুমে যাবো, একটু রেস্ট নেবো, রেস্ট করে পরে বেরোচ্ছি আপনাদের সাথে। কই যাই কী করি সবই শেয়ার করি, সঙ্গে দেখুন। আমরা এবার রিসোর্টে এলাম, হিমালয় রিসোর্ট। এটার রুমগুলো অনেক সুন্দর, কিন্তু আমরা অসুন্দর করে রাখছি। আর এটার বেলকনি ভিউ এত অস্থির, পুরো ছাদে গিয়ে ভিউটা দেখা যায়। তো বানালা কি সুন্দর ভিউ, অস্থির, মাশাআল্লাহ। এখন আমরা রেডি বেরিয়ে গেলাম, এখন আমরা কংলাক পাহাড়ের দিকে যাব। আর পুরো বৃষ্টি, মানে খাওয়া দাওয়া করে যে হোটেলে ঢুকছি, এখন বেরোলাম, মানে 2-3 ঘন্টা টানা বৃষ্টি, আর সারা রাত ঘুমাই না, তার জন্য ঘুমাইছিলাম সেই। তাহলে সঙ্গেই থাকুন। পাহাড়ের দিকে চূড়ায় যাবো, সবাই সামনে আগাচ্ছে, আমার লেটে সব বন্ধু সুবহানাল্লাহ, কি সুন্দর ভিউ। সেই আমাদের এবারে কমার পর এটা হচ্ছিল, মানে বৃষ্টি হচ্ছে তো, তার জন্য অনেক কাটা, তাই আমরা কেউ রিস্ক নিয়ে যাব না, যদি পরিচয় তার জন্য। আর এখন আমরা হেলিপ্যাডের দিকে যাব, ওখানে যে হালকা পাতলা চাটা খাবো, আড্ডা মারবো, ওই তো। এখন হেলিপ্যাডে চলে এসছি, হেলিপ্যাডে ভিউ অস্থির ভিউ। ঠান্ডা হয়ে গেছে, হেলিপ্যাডে অনেক বৃষ্টি নামতেছে। এখন আমরা হোটেলের দিকে যাব, আর যে একটু রেস্ট নেবো, তারপর রাতে খাবার খেতে বেরোবো। আর কালকে সকালে আবার আমাদের 10টা বাজে স্কুল আছে, ওই স্কুলটা ধরতে হবে, তার জন্য তাড়াতাড়ি ঘুমাতে হবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এখন রেস্ট করে হোটেলে, তারপরে এখন আসলাম আবার ডিনার করতে, ডিনার করে ঘুম পড়বো। আবার কালকে স্কুল আছে, আবার আমরা সেই যেখানে দুপুরে খাবার খাইছি সেখানে আবার যাবো, সেখানে আবার কী খাই ওটাতে দেখাবো। আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া শেষ, এখন রুমে যাইয়া রেস্ট নেব, তারপর দেখা হচ্ছে কালকে। আর আসসালামু আলাইকুম, গুড মর্নিং। এখন বের হয়ে গেলাম একটু ঘুরতে, আবার
কি ভিউ, মানে এখন কুয়াশাতে পুরো ভরা, সাথে হচ্ছে লাগে এখন শোন, এখানে কি কুয়াশা। এখন সকাল 1:30, সবাই ছবি তুলতেছে। আমরা মসজিদের সামনে আছি, এই সেই মসজিদ। এখন মসজিদের পিছনে আছি, এখান থেকে এখন হেলিপ্যাড, ওই যে হেলিপ্যাড দেখা যায়, এইটা আমাদের। আর এই আমার বন্ধুরা সবাই ছবি তুলতেছে। এখন চলে যাচ্ছি হেলিপ্যাডের সামনে, এখানে কিছু ছবি টবি তুলে। এখন আমাদের ছবি টবি তোলা শেষ, এখন যাবো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। ওখানে খাওয়া দাওয়া করে হোটেলে গিয়ে সব কিছু গুছিয়ে বেরোয় যাবো 10টার আগে। তাহলে চলে বাকি কটা রেস্টুরেন্টে যেতে হবে। এখন রেডি হয়ে বেরিয়ে গেলাম। এখন আমরা আর এই হোটেলে অনেক ভালো। আর সব কিছু কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। এই গাড়িতে আমরা যাবো। তো গাইস, আল্লাহ ভরসা করে এখন রওনা দেবো। টাকা লাগবে ওই জায়গায় 320 টাকা। চলেন। আর রাস্তার যে ভিউ, আপনাদের টাকা লাগবে তো। আমরা এখন স্কুলের জন্য ওয়েট করতেছি। আর কিছুক্ষণ পরে স্কুল ছাড়লে মানে আসবে, তারপর আমরা যাব। তারপরে আরও 1 থেকে 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। আর সঙ্গে থাকুন, কেমন কি করি সবই দেখাবো আপনাদেরকে। তারপরে খালা কি কালকে পাওয়া যাবে বাড়ি। আমরা পৌঁছেছি। এখন আমরা খাওয়া দাওয়া করে সেটা আমাদের 2 ঘন্টা লাগবে। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা খাগড়াছড়ি যাবো। এখন খাগড়াছড়ি স্টেশন চলে আছি। এখন টিকিট কাটবো রাতে টাকা দেওয়ার উদ্দেশ্যে। আমরা খাগড়াছড়ি শহরে এসে প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল। এখন আমরা খাগড়াছড়ি থেকে বাসে উঠলাম ঢাকার উদ্দেশ্যে। যেতে যেতে রাত 12টা বাজবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান। আর পেজটাকে ফলো দিয়ে রাখবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে